পাঁচটা খুঁটির উপরে ইসলামটা প্রতিষ্ঠিত। কয়টা? পাঁচটা খুঁটি। তার ভিতরে একটা হলো কি? হজ। সবার উপরে হজটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেন না, তবে যার মক্কা বাইতুল্লাহ ঘর আসা যাওয়ার যে ক্ষমতা আছে, যে অর্থ প্রয়োজন, সেগুলো যারা আছে তার উপরে হজটাকে ফরজ করেছেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কাবা ঘর যাওয়া এবং আসার যদি কারো ক্ষমতা হয় তার উপরে হজটাকে ফরজ করেছেন তিনি কে? আল্লাহ। এটা আল্লাহর বিধান, এটা পৃথিবীর কারো বিধান নয়। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। মানুষের মধ্যে যদি এমন কোনো স্বার্থ বা এমন কোনো সামর্থ্য হয়ে যায় যে কাবাঘর যাওয়া এবং আসা পর্যন্ত তাদের সে ক্যাপাবিলিটি আছে, তার উপরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজটাকে ফরজ করে দিলাম। এটা আল্লাহর বিধান। কার বিধান? আল্লাহর বিধান। আপনাকে বুঝতে হবে যে আল্লাহ আপনাকে আল্লাহর ঘরে নিয়েছে, এটা আপনার জন্য একটা সৌভাগ্য। আলহামদুলিল্লাহ বলেন। আমার উস্তাদ তিনি বলেছিলেন যে কারো ঘরে যদি কেউ যাওয়ার ইচ্ছা পোষণ করে তাহলে তার ঘরে অবশ্যই যাওয়া হয়। আপনার ইচ্ছাই নাই, আপনি কিভাবে যাবেন? আপনার তো ইচ্ছাটাই নেই। আমি যদি আজকে আমাদের মসজিদের সেক্রেটারি সাহেবকে আমি যদি বলি, সেক্রেটারি সাহেব আজকে আপনার ঘরে আমি খাবার খাবো, উনার প্রস্তুতি নেই, এরপরও লজ্জায় শরমে বলবে ঠিক আছে চলেন, নাকি উনি নিষেধ করে দিবে? কারণ আমি ইচ্ছা পোষণ করেছি, উনি সেটাকে অ্যাকসেপ্ট করে উনি বলবে ঠিক আছে। যদিও প্রস্তুতি তার নাই, এরপরও তিনি বলবে যা চারটা ডাল ভাত হয়েছে সেইটাই, আপনি চলেন, নাকি নিষেধ করবে? আপনি আল্লাহর ঘরে যাওয়ার জন্য যদি ইচ্ছা পোষণ করেন, আল্লাহ আমি আপনার ঘরে যাব, আল্লাহ যেভাবে হোক আপনাকে নিয়ে যাবে। আপনার তো ইচ্ছাই নেই, ইচ্ছাটাই তো নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর দেখার জন্য, তাওয়াফ করার জন্য যে আমি যাব, ইচ্ছাই নাই, আপনাকে নিয়ে যাবে কিভাবে? কোনো মানুষের বাড়িতে যেতে হলে সেটাকে ইচ্ছা পোষণ করতে হয়, সেটাকে চাইতে হয়, সেটাকে বলতে হয়। আজ পর্যন্ত আমরা অনেকেই হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জানাই নাই যে আল্লাহ আপনার একটা ঘর আছে, ঘরে নিয়ে যাও আমারে, এটা হয়তো বলি নাই, এই জন্য আল্লাহও প্রস্তুতি গ্রহণ করে নাই। আজ থেকে আমরা নিয়ত করব তো ইনশাআল্লাহ। তাহলে হজ এটা কার হুকুম? সবাই একটু বলেন, কার হুকুম? আল্লাহর হুকুম। হজের কিছু ফজিলত সম্পর্কে আমরা কিছু জানবো ইনশাআল্লাহ। আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতা হাযাল বাইত ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কামা ওয়ালাদাতহু উম্মুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসলিমের বর্ণনায় কেউ যদি হজ করার জন্য রওনা দেয় আর জেনাহের গুনাহ, ফাসিকি গুনাহ, সমস্ত গুনাহ থেকে যদি সে মুক্ত থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওই জায়গা থেকে এমনভাবে বাহির করে দেয় যেমন একজন মা নিষ্পাপ শিশুকে জন্ম দেয়, তার কোনো গুনাহ থাকে না। মা এমনভাবে একটা সন্তানকে জন্ম দিল, প্রসব করলো, যেটা হলো গুনাহমুক্ত, ঠিক ওই রকম জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই হাজী সাহেবকে দেয় যে মা একজন সন্তানকে নিষ্পাপ করে যেভাবে জন্ম দেয়, ঠিক মক্কা মদিনা আরাফার ময়দান থেকে নিষ্পাপ শিশুর মতো করে আল্লাহ সব গুনাহ ধুয়ে মুছে বান্দাকে নিষ্পাপ করে বাহির করে দেয়। তবে সমস্ত গুনাহ থেকে তাকে মুক্ত থাকতে হবে। কেউ হজ করতে গিয়েছে কিন্তু ওখানে গিয়েও ভিক্ষা করে, নাই এমন লোক? ওখানে সম্পদের মালিক তার দূর হয় নাই, সে অনেক হাজিদের কাছে বলে ইয়া হাজি আনা বাঙালি, মানে আমি বাঙালি, আমি গরিব রাষ্ট্র থেকে এসেছি, আমার কিছু দে। তার উদ্দেশ্য ছিল সেখানে গেলে হাজিদের কাছ থেকে কিছু কামাই করা যাবে, ভিক্ষা করা যাবে। সোশ্যাল মিডিয়াতে দেখা গিয়েছে বাংলাদেশের নাম দিয়ে দিয়ে একজন হাজি ভিক্ষা করছে। তো একজনের নিয়ত থাকে একরকম, কিন্তু হজ মাবরুর যদি হয়, আপনার যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য যদি হজ হয়, তাহলে নিষ্পাপ মাসুমের মতো করে সেই হাজিদেরকে বাহির করে দেন তিনি কে? আল্লাহ। বুখারী মুসলিমের ভিতরে একটা হাদিস এসেছে, আমরা ফজিলত সম্পর্কে জানছি তিনটা। 2 নম্বরে এসেছে আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফদল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবথেকে কোন আমলটা উত্তম?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান এবং রাসূলের প্রতি ঈমান, এর চাইতে উত্তম কিছু নেই। একজন খ্রিস্টান সে রাসূলকে মানে না, সে আল্লাহকে মানে না। একজন ইহুদি সে আমাদের রাসূলকে মানে না, আল্লাহকে মানে না, সে হাজারবার হজ করবে, কোনো লাভ আছে? কোনো লাভ নাই। তাহলে সর্বপ্রথম ঈমান, যার ঈমান নাই তার কোনো মূল্য নেই। যদি ঈমান থাকে তাহলে ইনশাআল্লাহ ছোটখাটো কিছু গুনাহ করলেও জান্নাতের অধিকারী বানিয়ে দিবেন। তিনি কে? আল্লাহ। এজন্য ক্বালা ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান এবং রাসূলের প্রতি ঈমান, এই দুইটার প্রতি যার ঈমান আছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি এবং আমি রাসূলের প্রতি, এর চাইতে উত্তম আল্লাহর কাছে পছন্দনীয় আর কোনো কিছু নাই। এটা হলো সবচেয়ে উত্তম। কিলা সুম্মা মাযা ক্বাল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। কার প্রতি জিহাদ? সবাই বলেন কার? আল্লাহ। যারা আল্লাহর জন্য জিহাদ করে, আল্লাহর জন্য জীবন দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টি করার জন্য ঝাঁপিয়ে পড়ে দিন কায়েমের জন্য, এদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সন্তুষ্ট থাকে যা অন্য কারো উপরে এত সন্তুষ্ট নয়। আল্লাহ খুব পছন্দ করে। যেমন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন না আপনারা? রাসূলের কি ছিলেন? চাচা ছিলেন। চাচা ছিলেন, ওনার একটা অভ্যাস ছিল হরিণ শিকার করা। উনি প্রায় তীরন্দাজ চালাইতে খুব ভালোবাসতেন। কাঁধে একটা তীরন্দাজ থাকতো, তরবারি থাকতো, ছুরি থাকতো, ওগুলো নিয়ে উনি পথে ঘাটে ঘুরতেন, বন জঙ্গলে ঘুরতেন। ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং 40 থেকে 42 জন কয়েকজন সাহাবী মক্কার চত্বরে যখন কালেমার দাওয়াতের একটা ঘোষণা দিলেন, চতুর্দিক থেকে মার আসা শুরু হলো। চতুর্দিক থেকে আঘাতের পর আঘাত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কাবার সিঁড়ির উপরে দাঁড়িয়ে তিনি তেলাওয়াত করা শুরু করলেন। কার কোরআন? সবাই বলেন কার? আল্লাহ। আল্লাহর কোরআন তেলাওয়াত করা যখন শুরু করলেন, চতুর্দিক থেকে কাফেররা ঝাঁপিয়ে এসে পড়লো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মারলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও মারলেন আবু জেহেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম কান দিয়ে রক্ত টপ 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 করে পড়ছিল। সেই দিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চোখের পানি এবং এই কানের রক্তটা নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ইয়া রব, যদি কোনোদিন সুযোগ হয় আমার হাতেই যেন এই আবু জেহেলের মৃত্যুটা ঘটিয়ে দিও। ওই দিনের দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছে। উহুদের ময়দানে, বদরের প্রান্তরে মাআজ আর মুআজ এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজন মিলে আবু জেহেলকে শেষ করে দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ বলেন। সেই দিন চতুর্দিক থেকে মার, কেউ সাপোর্ট দেওয়ার মতো নাই। ইন দ্য মিন টাইম দক্ষিণ দিক থেকে আমির হামজা ঘোড়া এত জোরে স্পিডে চালাচ্ছেন যে ধুলাবালি ছাড়া আর কোনো কিছু দেখা যায় না। সবাই চিন্তা করলেন যে এত দ্রুত গতিতে ঘোড়া আমির হামজা ছাড়া কেউ চালাইতে পারে না, এটা আমির হামজার ঘোড়া। স্টপ, সবাই সাবধান, আর মুহাম্মাদের দিকে বাড়াবাড়ি করে ছাপিয়ে পড়ো না, কারণ ওর ঢাল যেটা ওইটা এখন মক্কার চত্বরে উপস্থিত। চলে আসলেন আমির হামজা, এসে রাসূলকে সরাসরি জিজ্ঞাসা করলেন, ভাতিজা কি হয়েছে তোমার, কি হয়েছে? রাসূল কোনো কথা কয় না। তিনি এমন মানব ছিলেন, উহুদ পাহাড়টা চাপায়া দিলেও তিনি বলতেন না যে ও আমার বুকের উপরে উহুদ পাহাড়টা চাপিয়ে দিয়েছে। আর আমরা তো দুঃখ কষ্ট সহ্য করার মতো 1% আমাদের ভিতরে ধৈর্য নাই, কিন্তু রাসূলের ধৈর্য বেশি না কম? সবাই বলেন বেশি না কম? রাসূল কোনো কথাই বলছেন না, তিনি স্টপ হয়ে বসে আছেন, রক্ত একটু শরীরের ভিতরে। ডানে তাকালেন, বামে তাকালেন, যে সাথী সঙ্গী ছিল তাদের ভিতরেও রক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলছেন না, তাকিয়ে দেখছেন আবু জেহেল সেখানে দাঁড়ানো। এবারে আবু জেহেল জিগায়, কি হয়েছে এখানে? কয়, আমার মক্কা, আমার চত্বরে এই কালিমার দাওয়াত প্রকাশ্যে দিবে এই ক্ষমতা মক্কার ভিতরে কারো নাই। আমির হামজার বুঝতে আর দেরি হলো না, বাস এনাফ। এক ঘুষিতে, এক তীরন্দাজের বাড়ি দিয়ে আবু জেহেলের মাথাটাকে ফাটিয়ে দিলেন। কি ফাটালেন? সবাই বলেন কি ফাটালেন? মাথা ফাটিয়ে দিলেন। বাংলাদেশের
প্রধানমন্ত্রীর যে ক্ষমতা ছিল ওই সময় আবু জেহেলের সেই ক্ষমতা। কি মনে করেন তাকে? অথচ তার মাথা ফাটিয়ে দিলেন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মাথা ফাটালেন, কিন্তু রাসূল এতে খুশি নয়। রাসূল এতে খুশি হলেন না। রাসূলকে বলা হলো যে মুহাম্মদ, আমার ভাতিজা, এই যে আবু জেহেলের মাথাটারে ফাটায়া দিলাম, ও এখান থেকে দৌড়ে পালিয়ে চলে গেল, তুমি খুশি হও নাই? কই না, তুমি খুশি হও নাই? তোমাকে খুশি করার জন্যই তো আমি তার মাথা ফাটিয়েছি। না, মানুষের রক্ত ঝরালে, মানুষকে আঘাত করলে এই নবী খুশি হয় না। তবে একজন মানুষ যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, তাতেই মুহাম্মদ খুশি হয়ে যায়। আমির হামজা বললেন, ভাতিজা, যখন তুমি কালেমা পড়ে, কালেমা যদি আমি পড়ি, তুমি যদি খুশি হও, আমার ডানে, আমার বামে, আমার সামনে, আমার পেছনে, আমার বাপ দাদার ধর্মের দিকে তাকানোর আমার কাছে কোনো টাইম নাই। পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল খুশি হলেন, রাসূল বুকের ভিতরে জড়িয়ে নিলেন। আলহামদুলিল্লাহ বলেন। রাসূল খুশি হলেন, বুকের ভিতরে জড়িয়ে নিলেন। রাসূল যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন, চলে গেলেন মক্কা থেকে মদিনায়, আমির হামজা তিনিও। কারণ রাসূলের প্রতি ভালোবাসা বেশি না কম? আমির হামজা বললেন, ভাতিজা, তুমি যেখানে আমি সেখানে, আমি যেখানে তুমি সেখানে, তুমি মক্কায় থাকবা না, মদিনায় যাইবা। আমি আমির হামজাও তোমার সাথে মদিনায় রওনা দিলাম। সুবহানাল্লাহ। সব কিছু ছেড়ে দিলেন, ঘর বাড়ি দরজা সব, চলে গেলেন মক্কা থেকে মদিনায়। যুদ্ধের ঘোষণা, বদরের যুদ্ধ, বদরের যুদ্ধের ঘোষণা হলো। বদরের যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করলেন আমির হামজা। বিজয়ের পতাকা আমির হামজার হাতের ভিতরে দিয়ে দিলেন। তিনি কে? কিছুদিন পর যখন উহুদের যুদ্ধের ময়দানের ডাক আসলো, উহুদের যুদ্ধের ময়দানে আমির হামজা শহীদ। কার জন্য? সবাই বলেন কার? আল্লাহ। ওয়াসি নামের একজন গোলাম ছিলেন। আবু সুফিয়ানের স্ত্রীর নাম ছিল হিন্দা। কি নাম ছিল? হিন্দা, আবু সুফিয়ানের স্ত্রী। আবু সুফিয়ানের বাবা এবং আবু সুফিয়ানের ভাই সর্বপ্রথম বদরের যুদ্ধে তারা সেই ইন্তেকাল করেছে। আবু সুফিয়ানের শ্বশুর এবং আবু সুফিয়ানের শালা, হিন্দার ভাই এবং হিন্দার বাবা, এই যে বদরের প্রান্তরে যুদ্ধ গ্রহণ করে তারা ইন্তেকাল করেছে, জাহান্নামী হয়েছে। এইটাতে আবু সুফিয়ানের স্ত্রীর রাগ বাড়ছে না কমছে? কথা বলেন, বাড়ছে না কমছে? একই যুদ্ধে বাবাও ইন্তেকাল করলেন, ভাইও ইন্তেকাল করলেন। দুনিয়াতে পুরুষ বলে তার আর কেউ নাই। সে ওয়াসির সাথে চুক্তিপূর্ণ হলো যে বদরের যুদ্ধের ময়দানে যে লিডার ছিলেন আমির হামজা, ওই বদরের যুদ্ধের আমির হামজাকে তুই খুন করবি, তুই যা চাস আমি তোকে তাই দেব। ওয়াসি বললেন, আমাকে মুক্ত করে দিতে হবে, আর আমার ওজনে মাল থামানা দিতে হবে, স্বর্ণ মুদ্রা দিতে হবে। হিন্দা তাতেই রাজি। তবে আমির হামজার জীবন তুই নেওয়া ছাড়া ফিরে আসতে পারবি না। বল্লম চালাতে পারতেন ওয়াসি, খুব মজবুত ভাবে তিনি বল্লম চালাতে পারতেন, দূর থেকে বল্লম ছুটতে পারতেন। ওয়াসি ঘুরছে বল্লম নিয়ে উহুদের ময়দানে, একটাই টার্গেট, নাম কি? একটাই টার্গেট, নাম কি? আমির হামজা। ওকে শেষ করতে পারলেই সে মুক্ত হয়ে যাবে গোলাম থেকে, এবং সে তাকে মালে মাল দেওয়া হবে, তার ওজন যতটুকু ততটুকু সম্পদ তাকে দিয়ে দেওয়া হবে। আমির হামজা চতুর্দিক থেকে যুদ্ধ করছেন ঘোড়ার পিঠে। ওয়াসি তাকিয়ে আছেন, কে আমির হামজা এখনো তিনি চিনেন নাই। একজনকে জিজ্ঞাসা করলেন, কাফের একজনকে জিজ্ঞাসা করলেন, এই যুদ্ধের ময়দানে আমির হামজাটা কে? কাফের বললেন, একটু পরেই দেখবেন সমস্ত সমুদ্র জনগণের ভিতর থেকে পাহাড়ের মতো দেহ নিয়ে ঝাঁপিয়ে পড়বে। সুবহানাল্লাহ। পাহাড়ের মতো দেহ নিয়ে ঘোড়ার পিষ্টের উপরে ঝাঁপিয়ে পড়বে। এত দ্রুত গতিতে ঘোড়া চালাবে, আর এত দ্রুত গতিতে হাতের ভিতরে তরবারি চালাবে, মনে হবে যে বেলেট দিয়ে কচু গাছ যেইভাবে পুষ দেওয়া হয় তার চাইতে আমির হামজার তরবারি বেশি চলে। সুবহানাল্লাহ। কি একজন সৈনিক! রাসূলের চাচা, বাবার পরেই যার স্থান। রাসূল খুব ভালোবাসতেন তাকে।
ওয়াসি তাকিয়ে রইলেন, কোথায় আমির হামজা? দেখেন হ্যাঁ, কাফেরদের সমুদ্রের ভিতরে ঝাঁপিয়ে পড়লেন আমির হামজা। আর এমন ভাবে তরবারি চালায়, তরবারি এমন ভাবে চালায় মনে হয় কচু গাছ ব্লেড দিয়ে কাটে, এত স্পিডে এত জোরে আমির হামজা তরবারি চালায়। তরবারি চালানো দেখে ওয়াসি মারলেন দৌড়, সর্বনাশ! এত বড় ক্ষমতাশীল, এত বড় শক্তিশালী আমির হামজাকে আমার মতো 10 জন ওয়াসি কিছু নয়। আল্লাহু আকবার। একজন সৈনিককে কবুল করেছেন ইসলামের জন্য, তিনি কে? যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেমন ওমর। সুবহানাল্লাহ বলবেন না? আহা, তাদের জীবনের বিনিময়ে তো আজকে আমরা ইসলাম পেয়েছি, ঠিক না বে ঠিক? চলে আসলেন যুদ্ধের ময়দানে, বুকটাকে ফুলিয়ে ডান দিকে বাম দিকে তাকানোর সময় নাই, চোখ শুধু কাফেরের দিকে। যুদ্ধ করতে করতে আসলেন, ওয়াসি চিন্তা করলেন সর্বনাশ, আমাকে যদি দেখে ফেলে আমি দুনিয়া থেকে শেষ। পাহাড়ের আড়াল হলেন। আমির হামজা যুদ্ধ করতে করতে এসে পাহাড়ের কিনারায় এসে ঘোড়াটাকে ঘুরিয়ে নিয়ে যখন আবার পিছন দিক থেকে আবার যখন ঘুরে অন্য দিক থেকে আবার যখন যুদ্ধ শুরু করলেন, ওয়াসি চিন্তা করলেন এইটাই আমার সুযোগ। সামনে থেকে আমির হামজাকে আক্রমণ করার মতো আমার সেই ক্ষমতা নাই, পিছন দিক থেকে আক্রমণ করা এটাই সুযোগ। মারলেন, বলল কি মারলেন? কি মারলেন? সামনে থেকে আক্রমণ করা আমির হামজাকে তার কোনো ক্ষমতা ছিল না, পিছন থেকে আক্রমণ করলেন। পিছন থেকে বল্লমটা ছুড়ে দিলেন, পিঠ দিয়ে ঢুকে বুক দিয়ে বল্লমটা যখন বাহির হলো, বাম সাইডে কাত হয়ে আমির হামজা পড়ে গেলেন। শহীদ হয়ে গেলেন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়াসি 1 থেকে 1.5 ঘন্টা পরে আমির হামজার কাছাকাছি গেলেন, কারণ যখন বল্লম মেরেছেন তখন ওয়াসি তার কাছে যাইতে পারে নাই, কারণ শক্তি বেশি না কম? সবাই বলেন, যেই গরুর একটু তেজ বেশি, শক্তি বেশি, ওটা কি জবাই করে দেওয়ার পরেও কি ছাড়া যায়? কথা বলেন, ছাড়া যায় না। বল্লম যে মেরেছে এরপরও দূর থেকে তাকিয়ে আছে, দেখি মারা গেছে নাকি এখনো জীবিত। যদি জীবিত থাকে তা আমার মতো ওয়াসি এই আমির হামজার কাছে 10 জন কোনো কিছু নয়। দূর থেকে তাকিয়ে রইলেন, 1 ঘন্টা 2 ঘন্টা, কাছে গেলেন, শহীদ হয়ে গেছেন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হিন্দাকে ডেকে আনলেন। হিন্দা আসলেন উহুদের ময়দানে। হিন্দা আসার পর হিন্দা আমির হামজার বুকের উপরে একটা পা উঠিয়ে দিলেন। নাউজুবিল্লাহ বলে, পা উঠিয়ে দিলেন। হিন্দা তাকিয়ে রইলেন চেহারার দিকে। ওয়াসিকে বললেন, ওয়াসি তোমার হাতের ছুরি দিয়ে তার বুকটাকে চিরে দাও। বুকটা চিরে দাও। বুক চিরা হলো, কলিজাটা বাহির করো। কলিজা বাহির করা হলো, হিন্দার হাতে দিলেন। কাঁচা কলিজা হিন্দা চাবিয়ে চাবিয়ে খাইলেন আর বললেন, আমির হামজা প্রতিশোধ নিলাম, তুই আমার বাবাকে, তুই আমার ভাইকে যেভাবে কষ্ট দিয়েছিস তোর প্রতিশোধ আজকে আমি নিলাম। ওয়াসিকে বললেন, ওয়াসি হাত কেটে ফেলো। হাত কাটা হলো, নাভি কেটে ফেলো, কেটে ফেলা হলো, গলা কেটে ফেলো, কেটে ফেলা হলো, চোখ দুটো তুলে দাও, চোখ দুটো উঠানো হলো, কান দুটো কেটে দাও। সমস্ত টুকরা টুকরা করে পাহাড়ের পাদদেশে টুকরা টুকরা গুলো ছিটিয়ে ছিটিয়ে ফেলে দিয়ে চলে গেলেন ওয়াসি। ওয়াসিকে মালামাল করে দেওয়া হলো, চলে গেলেন হিন্দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরাজিত হলেন উহুদের ময়দানে, রাসূল ডানে তাকালেন, বামে তাকালেন, সামনে পিছনে তাকিয়ে দেখে সবাই দেখা যায়, আমার চাচা আমির হামজারে দেখা যায় না। কোথায় আমার চাচা? কই আমার চাচা? চতুর্দিক থেকে খোঁজাখুঁজি, সব শহীদদের লাশ একত্রিত করলেন, কিন্তু আমির হামজারে দেখা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান। সাহাবীদেরকে বললেন, আমার চাচার লাশটা তোমরা আমার সামনে হাজির করো। চতুর্দিকে খুঁজতে খুঁজতে দেখে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ের পাদদেশে অনেকগুলো টুকরা দেখা যায়, কিন্তু লাশটা কার আমরা আজকে এখনো পর্যন্ত হিসাব তো করতে পারি নাই। কে হবে মানুষ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় দিয়ে গেলেন, যাওয়ার পরে দেখলেন যে হ্যাঁ, এইটাই হলেন তার পাহাড়ের মতো শক্তিশালী, সিংহের মতো শক্তিশালী চাচা আমির হামজা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সমস্ত টুকরাগুলো একত্রিত করে নিয়ে এসো। সবগুলো টুকরা একত্রিত করে নিয়ে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন এত কাদা কেঁদেছিলেন, দুইজন সাহাবীর উপরে, কাঁধের উপরে ভর করেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াতে পারছেন না। আমির হামজার চেহারা দেখার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কথা বললেন। জোরে বলেন, কয়টা? জীবনে কোনোদিন রাসূল এমন কথা বলেন নাই। আমির হামজার লাশ দেখার পরে দুইটা কথা বললেন। যেখানে, যে অবস্থায়, যে পরিস্থিতিতে আমার চাচার খুনি ওয়াসি এবং হিন্দাকে পাবে, সেখানেই, সে অবস্থায় দুনিয়া থেকে শেষ করে দাও। এমন কথা রাসূল জীবনে কোনোদিন কোনো কাফেরের বিরুদ্ধে এতটা রাগান্বিত হয় নাই, কিন্তু চাচাকে দুনিয়া থেকে এত টুকরা করে শেষ করে দেওয়ার জন্য রাগান্বিত হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিলেন, নবী আপনি এত চিন্তিত আর এত পেরেশান হয়েন না। নবী গো, আমার রাস্তায় যারা জিহাদ করে শহীদ হয় তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করেন তিনি কে? আপনার চাচা মনে করেন না যে অসন্তুষ্টতে আছেন, না, আপনার চাচা যেভাবে দুনিয়া থেকে বিদায় হয়েছে তার সম্মান, তার মর্যাদা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করেছি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর কাছে পছন্দ হলো জিহাদ। কি পছন্দ বলেন? সবাই বলেন কি? তবে কার জন্য হতে হবে? সবাই বলেন কার? আল্লাহ। আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য জিহাদ। আল্লাহর জন্য যারা জিহাদ করে, পৃথিবীর কোনো নাম, কোনো যশের জন্য নয়, আল্লাহর জন্য যারা জিহাদ করে, আল্লাহর জন্য যারা জিহাদের ময়দানে জীবন দেয়, ওই আমলের উপরে সবচাইতে বেশি সন্তুষ্ট থাকেন তিনি কে? কিলা সুম্মা মাযা ক্বাল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে কোন নেক আমল আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে পছন্দ করেন? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাজ্জুম মাবরুর। হাজ্জুম মাবরুর মানে কবুল হওয়া হজ। যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করে, এর চাইতে আল্লাহর কাছে পছন্দের কোনো আমল নাই। সুবহানাল্লাহ। আপনি বাংলাদেশ থেকে যে কাবা ঘরে গেছেন, কাকে খুশি করার জন্য? সবাই বলেন কাকে? তো এইটাতে সন্তুষ্ট এবং খুশি হয়ে যান, তিনি কে? আল্লাহ। তাহলে 2 নাম্বার থেকে 2 নাম্বার আমরা শুনলাম ফজিলত। 3 নম্বরে হাজ্জুম মাবরুর, অর্থাৎ হজের চাইতে আল্লাহর কাছে পছন্দনীয় আমল আর কোনো কিছু নাই। আর 1ম নম্বরে শুনলাম, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করতে যায়, তাহলে তাকে নিষ্পাপ, মাসুম বাচ্চার মতো করে নিষ্পাপ করে বাহির করে দেয়, তিনি কে? আল্লাহ। 3 নম্বরে তিরমিজি, আবু দাউদ এবং মুসনাদে আহমদে একটা হাদিস এসেছে। 3 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি হজ করে, তার সর্বপ্রথম তার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেওয়া হয়। 2 নাম্বার, তার সমস্ত অভাব, অনটন এবং সমস্ত যে অসুস্থতা, যে সংসারের ভিতরে অভাব, অনটন, দারিদ্রতা, নিমিষেই ভিতরে হজ করে আসার সাথে সাথে সবগুলোকে ধূলিসাৎ করে তার সব জায়গায় বরকত দিয়ে দেওয়া হয়। হজ করতে টাকা লাগে না? কথা বলেন, টাকা লাগে না? কিন্তু হজ করে আসার পরে যে দারিদ্রতা, যে অভাব, যে অনটন, সবগুলো দূর করে দেয় তিনি কে? আপনি যদি ভিক্ষা করেও, আপনি যদি মানুষের কাছে ধার করেও হজ করেন, কোন মুফাসসির বলছেন আসার পর আপনার জীবনে পরিবর্তন হবে, কোনো অভাব, কোনো অনটন আপনার থাকবে না। তাহলে 3 নম্বর আমরা বুঝতে পারলাম, হজ করলে যত টাকা খরচ হয় তার চাইতে বেশি দেন তিনি কে? অভাব, অনটন, গুনাহ সবগুলো মুক্ত হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আজ থেকে আমরা হজ করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমরা বলি আমিন। এবার ইবনে মাজাতে একটা হাদিস এসেছে, হজের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তাকিদ দিয়েছেন দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বললেন, হজের ইচ্ছা পোষণকারী যেন কখনো দেরি না করে ফেলে। এই যে আজকে আপনি নিয়ত করছেন না, আপনি যদি আজকে নিয়ত করে ফেলেন, আল্লাহ তোমার ঘরে আমারে নিও, তোমার ঘরে আমারে কবুল করো, আমি যেন হজ করতে পারি, এই যে নিয়তটা করেছে, রাসূল বলছেন আর দেরি করো না। 2টা থেকে 3টা কারণে। নাম্বার 1, তুমি এখন সুস্থ, আগামীতে সুস্থ নাও থাকতে পারো। নাম্বার 2, তখন তো কি ছিল? উট ছিল,
তোমার যে বাহন, তুমি যে বাহনে করে হজ করতে যাই বা তোমার বাহনটা হারিয়ে যেতে পারে। এরপর নাম্বার 3, শয়তান সব সময় তোমার সাথে প্রযোজনা দিয়ে তোমাকে গাবড়িয়ে দিতে পারে, হজ থেকে ভুলিয়ে তোমাকে গানের আসরে নিয়ে যেতে পারে, ঠিক না? ঠিক। এই 3টা কারণে হজের যারা নিয়ত করবে তারা যেন বিলম্ব না করে, দেরি না করে। 1 নাম্বার, অসুস্থ হয়ে যেতে পারো। 2 নাম্বার, তোমার বাহন হারিয়ে যেতে পারে। 3 নাম্বার, তোমার যে দিল আছে, তোমার যে অন্তর আছে, কাবার প্রতি একটা টান আছে, এটা হারিয়ে যেতে পারে, তোমার গানের প্রতি টান চলে যেতে পারে। যার জন্য জগতে নিয়ত করেছো তখন থেকে হজ করার জন্য তুমি প্রস্তুতি নাও, কবুল করবেন তিনি কে? আরে যাওয়ার ইচ্ছা পোষণ করেন। আপনি শুধু ইচ্ছা করেন আল্লাহ তোমার ঘরে আমারে নিয়ে যাও, আল্লাহ তোমার ঘরে আমারে কবুল করো, নিয়ে যাওয়ার দায়িত্ব কার? সবাই বলেন কার? আল্লাহ। তাহলে হজ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম এবং হজের যে ফজিলত, এ সম্পর্কে আমরা বুঝতে পারছি না? কথা বলেন, বুঝি নাই আমরা? আসেন এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বলছেন। এই ঘরটাকে কে বানালেন? সবাই বলেন, এই ঘরটাকে কে বানালেন? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম ফেরেশতাদেরকে দিয়ে এই ঘরটাকে বানালেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম এই ঘরটাকে বানানোর পর হযরত আদম আলাইহিস সালামের হাত দিয়ে ওই ঘরটাকে বানালেন। প্রথমে বানালেন ফেরেশতা, এরপরে বানালেন আদম আলাইহিস সালাম। অন্যান্য নবীগুলো যদিও হাতে টাচ লেগেছে, সর্বশেষ যিনি বানালেন তার নাম কি বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম। এই কথাটাও কার? সবাই বলেন কার? আল্লাহ। তবে ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীতে সর্বপ্রথম একটা ঘর আমি নির্মাণ করেছি, সেটাই হলো বাক্কা, বলতে সেটাই হলো মক্কা। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। এই ঘরের আগে আর পৃথিবীতে কোনো ঘর ছিল? সর্বপ্রথম কার ঘর? সবাই বলেন সর্বপ্রথম কার ঘর? আল্লাহর ঘর। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিলেন, ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। ইব্রাহিম ও ইসমাঈল, তোমরা একটা আমার জন্য ঘর বানাও। কে বলছেন? সবাই বলেন কে? ইব্রাহিম এবং ইসমাঈল ঘর বানাও। কিভাবে বানাবো? আল্লাহ কতটুকু চড়া, কতটুকু লম্বা? আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাম রে দিয়ে ঘরের নিশানা দেখিয়ে দিলেন, এই যে দেখো, এই ঘরটা তুমি বানানো না, সর্বপ্রথম ফেরেশতা দিয়ে এই ঘরটারে নির্মাণ করেছিলেন তিনি কে? এটা একটু ভেঙে চুরে নষ্ট হয়েছে, তো যাও তুমি এই ওয়াল থেকে, এই নিচ জায়গা থেকে তুমি আবার ঘরটাকে স্থাপন করে বড় করো। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম দুইজন মিলে ঘরের কাজ স্টার্ট করলেন। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। কার ঘর এটা? কার ঘর করছেন তিনি? এর চাইতে কি দামি কোনো কিছু আছে? কথা বলেন, আছে? নাই। ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের ঘরটা বানানো শুরু করলেন। স্টার্ট, ঘর বানানো শুরু। ইসমাঈল আলাইহিস সালাম পাথর এনে দেয়, ইব্রাহিম আলাইহিস সালাম পাথরটাকে মশলা দিয়ে বসিয়ে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম পাথর দিতে দিতে যখন পাথরটা অনেক উঁচ, এখন আর উপরের দিকে যাওয়া যায়? আচ্ছা, উপরের দিকে যাইতে হলে কি বাঁধা লাগে? মাসান বাঁধা লাগে না? তখন কি ইব্রাহিম আলাইহিস সালামের কাছে মাসান ছিল? কথা বলেন, মাসান ছিল না? মাসান ছিল না। খুব পেরেশান ইব্রাহিম আলাইহিস সালাম। একদিন ওয়েট করলেন কিভাবে কাজটা করা যায়। কোন কোন মুফাসসির বলছেন একদিন, 2 দিন চতুর্দিকে শুধু তাকিয়ে দেখে উঁচের দিকে কি দেওয়া যায়। নো, কোনোভাবে কোনো ক্যাপশন পেলেন না তিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, যেটা এখনো পর্যন্ত মাকামে ইব্রাহিম আলাইহিস সালামের যে মাকামে ইব্রাহিম, পায়ের যে ছাপ এখনো পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তিত, পেরেশান। যেখানে মানুষ চিন্তিত সেখানে চিন্তা দূর করার দায়িত্বটা কার? যেখানে নবী বিপদে পড়ে, নবীরে বিপদ থেকে বাঁচান তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম হলেন চিন্তিত, ইব্রাহিম আলাইহিস সালাম হলেন পেরেশান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম চিন্তা করো না, পেরেশান করো না। জিবরিল আলাইহিস সালাম রে দিয়ে পাথরটা এনে দেওয়ার পর বললেন, ভাই ইব্রাহিম, পাথরের উপরে উঠেন, আপনি যেখানে পাথর লাগাবেন পাথরটা সেই জায়গায় আপনাকে পৌঁছিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। আচ্ছা, একটা পাথরের উপরে যে আপনি দাঁড়াবেন, পাথরের উপরে যদি দাঁড়ান স্লিপ করে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে না? কথা বলেন, নাই?
ইব্রাহিম আলাইহিস সালাম যখনই উঠলেন, যখনই পা দিলেন, আমরা যদি 50 জন মিলে যদি একটা পাথরের উপরে যদি পা ঘষাঘষি করি, ওখানে পায়ের কোনো ছাপ ওঠানো যাবে? কথা বলেন, ছাপ ওঠানো যাবে না। কিন্তু ইব্রাহিম পা দেওয়ার সাথে সাথে 2 থেকে 3 ইঞ্চি পর্যন্ত পা নিচের দিকে গেড়ে গেল। স্লিপ করার মতো আর কোনো অপশন নেই, নিচের দিকে গেড়ে গেলে। ইব্রাহিম আলাইহিস সালাম যখনই পাথর নেই, পাথর নেওয়ার পরে যখনই চিন্তা করে ওই জায়গায় পাথরটা লাগিয়ে দেব, ইন দ্য মিন টাইম পাথরটা ওই জায়গায় ইব্রাহিমকে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। সর্বশেষ কমপ্লিট, ঘরটাকে কমপ্লিট করে দেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম এবার আল্লাহকে বললেন, ইয়া রব, এখন আমার কাজ কি, এখন আমার দায়িত্ব কি? আপনার তো ঘর বানিয়ে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বললেন, ইব্রাহিম, এবার আমার ঘরে তাওয়াফ করার জন্য একটা আযান দাও। কি দাও? সাথে বলেন, কি দাও? ওয়াআযিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম, আমার ঘর করা কমপ্লিট, ঘর করেছো, যাও এবার উঁচু একটা পাহাড়ের উপরে আযান দাও। ইব্রাহিম, আযান দাও, আমার ঘর তাওয়াফ করার জন্য মানুষদেরকে আহ্বান করো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া রব, কেউ নাই, ধুধু শুধু বালিকণা আর ধুধু শুধু মরুভূমি আর পাহাড়। এই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আযান দেব, আযানটা কে শুনবে, কার কানে বুঝবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম, আযান দেওয়ার দায়িত্ব তোমার, আর পৃথিবীর ওই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত আযানের আওয়াজ পৌঁছানোর দায়িত্ব আমার। সুবহানাল্লাহ। তুমি আযান দিবা, তুমি অ্যানাউন্সমেন্ট করবা। কোনো মাইক নাই, কোনো ডিজিটাল মেশিন নেই। ইব্রাহিম, কোনো ধরনের আওয়াজ পৌঁছানোর দায়িত্ব তোমাকে নিতে হবে না। ইব্রাহিম, তুমি শুধু আযানের আওয়াজগুলো বলবা, আযানের আওয়াজ তুলবা তুমি। এই মক্কার চত্বরে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত আযান পৌঁছিয়ে দেওয়ার দায়িত্বটা কার? শুধু পৃথিবীর ভিতরে যতগুলো মানুষ, সব মানুষের কানে যে আযানটা আমি পৌঁছে দিব তা না রে ইব্রাহিম। রূহ জগতের ভিতরে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, রূহ জগতের ভিতরে সমস্ত রূহ জগতের সমস্ত রূহের কানে কানে আযানের আওয়াজটা পৌঁছিয়ে দিয়েছেন তিনি কে? সে তখন আমরা রূহ জগতে ছিলাম, তখন আমরা কোথায় ছিলাম বলেন? নাকি দুনিয়াতে আসছিলেন কেউ? আমাদের তখন স্থান ছিল কোথায়? রূহ জগতে। অসংখ্য মুফাসসির বলছেন, রূহ জগতের ভিতরে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইব্রাহিম আলাইহিস সালামের হজের আযান যখন রূহ জগতের ভিতরে পৌঁছিয়ে দিলেন, ইন দ্য মিন টাইম অনেকেই চিন্তা করলো যে নিশ্চয় এটা আল্লাহকে, আল্লাহর ডাক, এটা আল্লাহর সাড়া। সাথে সাথে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে অনেক মানুষ চিৎকার দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মুফাসসির বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের আযান শুনে যদি কেউ একবার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে থাকে, একবার, সে মৃত্যুর আগ পর্যন্ত হলেও আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরে তাকে কবুল করবে। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি 2 বার বলে থাকে, তাকে 2 বার হজ করার জন্য নিয়ে যাবেন তিনি কে? কেউ যদি 3 বার থাকে, তাহলে 3 বার, কেউ যদি 3 বার বলে থাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘরে 3 বার কবুল করবে। সুবহানাল্লাহ বলেন। 4 বার বলে থাকলে 4 বার কবুল করবে। 5 বার যদি বলে থাকে 5 বার কবুল করবে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আযান দিলেন। আযান দেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম হজ করা শুরু করলেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমাদের হজ। এই জন্য আমরা সবাই বলি, জাতির পিতার নাম কি বলেন? সবাই বলেন, জাতির পিতার নাম ইব্রাহিম। সবাই বিশ্বাস করেন তো? অবিশ্বাস আছে কারো? না। তাহলে হজ আসলো ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরিবারটাকে এমন ভাবে কবুল করেছে, এই পরিবার যেখানে পা লাগিয়েছে, যেখানে হাত লাগিয়েছে, ওই জায়গাটা দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বানালেন হলো ঘর। ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের উপরে চললেন, পাথরটা হয়ে গেল মাকামে ইব্রাহিম। আর উনারই সন্তান ছিলেন ইসমাইল আলাইহিস সালাম। উনি আবার এমন দামি একজন নবী, পায়ের আঘাতে জমজম কূপ দান করলেন তিনি কে? এই পরিবারটাই হলো বরকতপূর্ণ পরিবার। বুঝাইতে পারছি আপনাদের? এটা হলো বরকতপূর্ণ পরিবার। এত বরকতপূর্ণ পরিবার যে আপনি বলে শেষ করতে পারবেন। এই পরিবারটা যেখানে পা লাগিয়েছে, এই পরিবারটা যেখানে হাত লাগিয়েছে,
ওই জায়গাটাকে কবুল করে নিয়েছেন তিনি কে? ইসমাইল আলাইহিস সালাম এবং হাজারা আলাইহিস সালাম দুইজনকে রেখে চলে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম। 2-3 দিন খেজুর খেলেন, আর নাই। উত্তপ্ত গরম, মরুভূমির গরম, পানিও নাই, খেজুরও নাই। হাজরা আলাইহিস সালাম উনি সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা কয়বার সাই করলেন? 7 বার। কয়বার? সবাই বলেন কয়বার? 7 বার। তিনি 7 বার ওখানে সাই করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিম থেকে হাজরা আলাইহিস সালামের সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে গেল যখন হাজরা আলাইহিস সালাম সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা 7 বার যখন আপ ডাউন করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে বললেন, যা হাজরা, তোর যে দৌড়াদৌড়িটা দেখলাম এটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। কিয়ামত পর্যন্ত সমস্ত হাজী সাহেবদের জন্য এই দৌড়াদৌড়ি করাটা আমি ওয়াজিব করে দিলাম। উমরা করুক আর হজ করুক, দৌড়াদৌড়ি না করলে কবুল হবে না, ওয়াজিব করে দিলাম। চিন্তা করে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম নিজেও দামি, উনারে দিয়া কাবা ঘর বানাই নিলেন, উনারে দিয়া হজের আজান দিয়ে নিলেন। ওনার স্ত্রী হাজরা আলাইহিস সালাম সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা একটু দৌড় দিলেন। এই দৌড় দেওয়াটা কিয়ামত পর্যন্ত হাজীদের জন্য ওয়াজিব করে দিলেন। তিনি কে? আল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম তিনি পায়ের গোড়ালি দিয়ে আঘাত করলেন, জমজম কূপ আল্লাহ রাব্বুল আলামিন সেখানে সৃষ্টি করে দিলেন। কি কূপ দিলেন? সবাই বলেন কি কূপ? মেডিকেল সায়েন্স বলছে পৃথিবীর যত পানি, কোন পানির ভিতরে খাদ্যের কোনো সামগ্রী পাওয়া যায় না, তবে জমজম পানি যদি কেউ পান করে খাবারের কোনো তার প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। জমজম পানির ভিতরে খাদ্যটাও মিশ্রিত আছে, মানে জমজম পানি যদি আপনি পেট ভরে খান সারাদিন আপনার কখনো কোনো ক্ষুধা লাগবে না। এ বরকত কে দিয়েছেন? সবাই বলেন কে দিয়েছেন? আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পানি পান করতেন বসে না দাঁড়ায়? কথা বলেন, বসে না দাঁড়ায়? দাঁড়িয়ে পান করতেন। ইসমাইল আলাইহিস সালামের সম্মানে, ইসমাইল আলাইহিস সালামের মর্যাদায় তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে জমজম কূপের পানি পান করতেন। এবং তিনি বলেছেন, আমি আমার ভাইয়ের সম্মানের জন্য, আমার ভাইয়ের সম্মানের জন্য এই পানিটাকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করি। কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেব আসবে সমস্ত হাজী সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে পানিগুলো পান করবে। সুবহানাল্লাহ বলেন। কোনো পানি দাঁড়িয়ে পান করার জন্য রাসূল বলেন নাই, কিন্তু জমজমের কূপের পানিগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই পরিবারটা পুরোটাই হলো বরকতপূর্ণ পরিবার। আলহামদুলিল্লাহ বলেন। যেখানে পা লাগিয়েছেন, যেখানে হাত লাগিয়েছেন, সেই জায়গাটাকে মাটি থেকে স্বর্ণ বানিয়ে দিয়েছেন তিনি কে? আল্লাহ। তাহলে হজ করতে সবাই যাবেন তো? হজ করলে অভাব অনটন দূর করে দেয় তিনি কে? অনেকে চিন্তা করলে হজ করলে অনেক টাকা লাগে, এত টাকা কি আমার আছে? আরে যান না, আসার পরে দেখেন আপনার জীবনে বরকত ছাড়া অভাব অনটন খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আমরা বলি আমিন। যারা সুন্নাত আদায় করেন নাই তারা সুন্নাত আদায় করেন।